জুনের ফিফা উইন্ডোর জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেই দলের জায়গা হয়নি ম্যাকালিস্টার এবং আলেহান্দ্রো গার্নাচোর, যদিও ম্যাকালিস্টার তিনি ইনজুরির কারণে দলে নাই এবং গার্নাচোকে পারফরমেন্সের কারণে দলে রাখেন নাই লিওনেল স্ক্যালোনি। যে ২৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে সেখানে নতুন মুখ রয়েছে ৩ জন, এছাড়া লিওনেল মেসি আছেন, লিওনেল মেসি খেলবেন, সেটাই সবচেয়ে বড় খবর আর্জেন্টাইন ফ্যানদের কারণে। এই ডিফেন্সে মারিয়ানো থ্রুইলোর নামটা একটু নজরে কাড়বে আপনাদের। একই সঙ্গে যে নামগুলো রয়েছে মোটামুটি সবাই ঠিক আছে, তার নামটা আসলে আলাদা করে বলতে হচ্ছে। এই দুইজন নতুন, বেলগ্রানো থেকে মারিয়ানো থ্রুইলোকে আনা হয়েছে, কেভিন লোমোনাকো তিনি ইয়াতে খেলছেন, আর্জেন্টাইন লিগে খেলছেন, বাকি নামগুলো ইন্ডিপেন্ডিয়েন্টে খেলছেন। বাকি নামগুলো মোটামুটি আপনাদের পরিচিত। মিডফিল্ড লাইনে শুধুমাত্র একটাই নাম মিসিং রয়েছে, ম্যাকঅ্যালিস্টারের একটা ইনজুরির কারণে তার নামটা আপাতত স্কোয়াডে রাখা হয়নি। আর গার্নাচোর ব্যাপারটাও আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ডেবল। পারেরেস, বারেনেচেয়া, নিকোলা পাজ, ইজিকেল পালাসিওস, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো চেলসো এবং এনজো ফার্নান্দেজ আছেন। লিওনেল মেসি তিনি আবারও আছেন, ফিরেছেন হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গনজালেস, জুলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া এবং ফ্রাঙ্কো মাস্তান্তুওনার নামটা আমরা এক্সপেক্ট করছিলাম হয়তো তিনি রাখবেন স্ক্যালোনি, তার নামটা রাখা হয়েছে। এখন কথা হচ্ছে যে আর্জেন্টিনা তারা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে গেছে, তো আপনার ম্যাচ আছে চিলির সঙ্গে, কলম্বিয়ার সঙ্গে। এই ম্যাচগুলোতে আপনি অবশ্যই এক্সপেরিমেন্ট করাবেন নাকি হচ্ছে মোটামুটি যে স্কোয়াডটা নিয়ে খেলেছিলেন সেটাকে দিয়ে আপনি সামনে আগানোর চেষ্টা করবেন? হচ্ছে কি আমার যেটা ধারণা হচ্ছে কিছুটা এক্সপেরিমেন্টও লিওনেল স্ক্যালোনি করবেন। আপনি যদি দলটা দেখেন সেই জায়গায় আর্জেন্টিনার যেই নতুনদের রাখা হয়েছে তাদের এখনো সুযোগ না দিলে হয়তো ইন ফিউচার তাদেরকে ওই ক্যাম্পের সাথে মানিয়ে নেয়, সেই কাজটা লিওনেল স্ক্যালোনি খুব ভালোভাবেই করবেন। এখন ঘটনা হচ্ছে যে দেখেন এই কলম্বিয়ার এগেনস্টই আর্জেন্টিনা হেরেছিল, মানে আর্জেন্টিনা বাছাই পর্বে যে 3টা ম্যাচ হার তার একটা হচ্ছে হেরেছিল এই কলম্বিয়ার এগেনস্টে। চিলি টেবিলের সবার তলায় আছে, সেই চিলির ম্যাচ নিয়ে আমার মনে হয় না লিওনেল স্ক্যালোনির খুব বড় কোনো মাথা ব্যথার কারণ আছে। ওভারঅল এবারের যেই বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলটা সেখানেও কিন্তু আর্জেন্টিনা সবার ওপরে রয়েছে। যে বলছিলেন না যে তারা অলরেডি কোয়ালিফাই করে গেছে, কোয়ালিফাই করার মতো পারফরমেন্সটা লিওনেল মেসি আলভারেজের দলের কাছ থেকে এসেছে। আর্জেন্টিনা সবার উপরে 31 পয়েন্ট, 2 ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে তারা রয়েছে পরের স্থানগুলোতে। এখান থেকে 6টা দল ডিরেক্টলি কোয়ালিফাই করবে। আর্জেন্টিনার কোয়ালিফিকেশন হয়ে গেছে, এখন তাদের কাজটা হচ্ছে ওই 2026 বিশ্বকাপের জন্য ওই কিছু শূন্যস্থান তো আছে, আপনার দি মারিয়ার একটা শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানটা কিভাবে কাকে দিয়ে ফুলফিল করানো হবে, সেখানে কিন্তু বেশ কয়েকজন কম্পিটিটরও রয়েছে। এই জিনিসগুলোই আলটিমেটলি লিওনেল স্ক্যালোনি ফাইন্ড আউট করতে চাইবেন এই উইন্ডোতে। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা মোটামুটি খেলার একটা ধরন তিনি খুঁজে বের করে ফেলেছেন। ব্রাজিলের সঙ্গে ম্যাচে আমরা দেখেছি যে কিভাবে আর্জেন্টিনা ডমিনেট করেও জিততে পারে, এবং চিলির সঙ্গে কলম্বিয়ার ম্যাচে দুটো ম্যাচ মিলে সেরকমই একটা অ্যাপ্রোচ আমরা দেখতে পারি। যে স্ক্যালোনি তো বেসিক্যালি তার দলটাকে অ্যাপ্রোচ এবং সিচুয়েশন বুঝে ভালো মতো খেলাতে পারেন, সেটাই আই থিঙ্ক সেখানে তিনি করার চেষ্টা করবেন। মাস্তান্তুওনোকে চাইলে তিনি ইন্টিগ্রেট করাতেও পারেন, নাও করাতে পারেন, ডিপেন্ড করবে তার ট্রেনিং সেশনের উপর। কিন্তু আই থিঙ্ক আর্জেন্টিনার জন্য যতটা না গুরুত্বপূর্ণ এবারের বিশ্বকাপ বাছাই পর্বর উইন্ডোটা, ব্রাজিলের জন্য তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে ব্রাজিল নিয়ে হয়তো আমরা পরেও একদিন কথা বলতে পারবো। ব্রাজিলের দল এর আগে দিয়ে দেওয়া হয়েছে, আমরা কথা বলে ফেলেছি ব্রাজিল বিস্তারিত। আর্জেন্টিনার যেহেতু দল দেওয়া হলো সেটা আসলে আমরা জানিয়ে দিলাম। এবং আর্জেন্টিনার এই দলটা আপনাদের কাছে কেমন লেগেছে, কোনো মানে মন খারাপ হয়েছে কিনা এই দল দেখে, সেটাও আপনারা জানিয়ে দিতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.